বলতে কি বোঝায় যে আমরা নাম্বার সিস্টেম সম্পর্কে পড়াশোনা এবং যে ডেসিমেল বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল আমাদের আগে ছিল আইসিটি বইতে ছিল। তো নাম্বার সিস্টেম যে নাম্বার সিস্টেমে আমরা মেইনলি 4টা নাম্বার সিস্টেম নিয়ে পড়তাম, যে ডেসিমেল, বাইনারি, অক্টাল, এটা নিয়ে হচ্ছে কি আমরা পড়তাম। এখন পরেরটা হচ্ছে কি যে ডেসিমেল নাম্বার সিস্টেম কি ছিল, যে 0 থেকে 9 পর্যন্ত, মানে তার বেজ হচ্ছে 10। বাইনারি ছিল হচ্ছে 0 আর 1, এর বেজ হচ্ছে 2। অক্টাল ছিল 0 থেকে 7 পর্যন্ত, বেজ হচ্ছে 8। হেক্সাডেসিমেল ছিল হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, বেজ হচ্ছে 6। তো এরকম ছিল আর কি আমাদের। আমি নাম্বার সিস্টেমে আজকে যাবো না, নাম্বার সিস্টেমে যাবো হচ্ছে যেদিন ক্লাস আছে ওদিন যাবে। জাস্ট এটা বলতেছি এই জন্য যে ডিজিটটাকে বোঝানোর জন্য বা ডিজিটাল বোঝানোর জন্য। সো ডিজিটাল কথাটার মানে হচ্ছে কি যে দেখেন আমি বললাম 123 মানে কি 1 ইন্টু 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1, মানে এটার পরে যা আছে সেটা হচ্ছে পাওয়ার, 10 এর পাওয়ার একক, মানে শতক, দশক, একক, মানে আমরা ইয়ে করতাম না, প্লাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0, মানে হচ্ছে কি 10 × 100, 10 × 20, আর যেগুলো হচ্ছে পাওয়ার যেগুলো হচ্ছে 1, তাহলে হচ্ছে কি 123। তাহলে দেখেন 123 এটা কিভাবে আসলো, এটা কিন্তু একটা নাম বা এটা কিন্তু ডিজিট না। ডিজিট হচ্ছে এগুলো, 1 হচ্ছে ডিজিট, 2 ডিজিট, 3 ডিজিট, এগুলোকে ডিজিট বলে। ডিজিট, তো ডিজিটের নাম্বার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন ডিজিট বলি আর নাম্বার বলি, যাই বলি না কেন, আলটিমেটলি এই ডিজিটগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ। আর পুরো আমাদের কোর্সটা বেশিরভাগই ডিজাইন হবে হচ্ছে কি এই বাইনারি 0 1 2। এখন কেন এই কোর্সটা হচ্ছে কি, এই যে আমরা পিসিতে কাজ করতেছি, আমাদের যে পিসির কার্যক্রমটা চলতেছে, আমরা সেখানে কিন্তু বাইনারির কাজগুলোই বেশি করি। লাইক আমি একটা কিবোর্ডে যে একটা বাটনে প্রেস করলাম, তো ধরেন এ বাটনে এ উঠলো, এটা কেন উঠলো, এ ওঠার কারণটা কি, বা আমি যোগ বিয়োগ গুণ ভাগ করলাম সেটার অ্যান্সার দেখাচ্ছে, বা ক্যালকুলেশন করতেছি, অপারেশন করতেছি, সবগুলো জিনিস দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? বিকজ অফ তাকে কিছু লজিক দেওয়া হয়েছে, ডিজিটালি কোনো কিছু লজিক, ডিজিট দিয়ে কোনো লজিক দেওয়া হচ্ছে। আমি তানভীর দেখলাম, তানভীর আর হচ্ছে লাবিব যোগ করা যায়, জানি কীভাবে যোগ করবো, ওয়ার্ডটাও যোগ করতে পারতেছে না। যদি ধরে নিয়েছে তানভীর মানে 1, লাবিব মানে 2, তাহলে যোগ করা যেতে পারে, সেটা আলাদা কথা। বাট ক্যারেক্টার তো যোগ করা যায় না, যোগ করা যায় অপারেটর, ইন্টিজার নাম্বার, তাই না? ইন্টিজার হোক, ফ্লোট হোক, ডাবল হোক, এগুলো যোগ করা যায়। ক্যারেক্টার স্ট্রিং তো ওইভাবে যোগের সিস্টেম নাই। স্ট্রিং যোগ করা যায়, স্ট্রিং আলাদা কথা, স্ট্রিংয়ের মধ্যে সবগুলোই পড়ে। আপনি 1 2 3 বলে সেগুলো স্ট্রিংয়ের পরে, আর এমনি ক্যারেক্টার বলে সেগুলো স্ট্রিংয়ে করতেছে। বাট যোগের জন্য কিন্তু বা যোগ বিয়োগ ভাগের জন্য কিন্তু আমরা ডিজিটকেই নিচ্ছি মেনলি। সো ডিজিট নিয়ে তারপর হচ্ছে মানে আমি যখন যোগ বিয়োগ গুণ ভাগ করি নাম্বার নিচ্ছি, সেই নাম্বারগুলোকে সে একটা একটা করে কম্পিউটার কিন্তু ডিজিট হিসেবে কিন্তু ধারণা করতেছে বা কনসিডার করতেছে। এখন আমরা যেহেতু কাজ করব, এটাকে বলা হয় বাইনারি ডিজিট, মানে লাইক 0 1 0 0 এরকম হচ্ছে কি থাকে, মানে কাজগুলো এইভাবে আসতে থাকে। বাইনারি ডিজিটকে সংক্ষেপে বলা হয় বিট, বিআই বিট বিট করে। তো এই বিট নিয়ে হচ্ছে কাজ। বিট হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট অফ নাম্বার, মানে 0 1, মানে আমরা নাম্বারে বলি না বিট, বাইট, মেগাবাইট, গিগাবাইট, এই যে স্টোরেজের নাম্বারটা আমরা বলি বা এককটা বলি, সবচেয়ে ছোট ইয়া হচ্ছে বিট, ইউনিট হচ্ছে বিট, একক। এটা হচ্ছে ছোট আছে একটা নিবল, বাট ওটাকে আমরা ইয়াতে খুব বেশি ইউজ করি না, কাজে ইউজ করি না, বিটকে বেশি ইউজ করি। আচ্ছা, তো
তো থিওরিতে না যাই আমরা ল্যাব পোর্শনে বসেছি। তো এগুলো বলার কারণ হচ্ছে কি আমাদের কাজগুলো যেহেতু 0-1 নিয়ে এবং লজিক নিয়ে, আপনারা আই হোপ গেটের নাম শুনছেন, লজিক গেট। বিভিন্ন লজিক গেট, দেখি গেটের নাম বলুন তো। আবার এক্সর নামে একটা গেট আছে, এরকম আরো প্রচুর গেট আছে। তো আমরা এই গেটগুলো নিয়ে আজকে হচ্ছে যে আমরা ল্যাবের কাজগুলো করবো। অ্যান্ড গেট আপনার তো জাস্ট মনে হয় শুধুমাত্র পড়ছিলেন, যেটা খাতে কোনো কিভাবে করতে এটাকে দেখছিলেন, স্কুলগুলোতে এসব করায় না। তো সরি স্কুল কলেজগুলোতে এসব করায় না, কিছু কিছু কলেজে করায়, সব মানে বেশিরভাগ কলেজে করায় না। আমরা নিজেরাও করি যাক। তো আমার অবশ্য আইসিটি ছিল না। অ্যান্ড গেটের আমরা এইভাবে হচ্ছে একটা প্রকাশ করি, ফিগারের থ্রুতে দেখানো হয়। তো এটাকে আমরা বুঝতে দিচ্ছি এই ধরনের গেটগুলো যে দেখতে এইভাবে বলি আমরা অ্যান্ড গেট। তারপরে হচ্ছে কি এটাকে এরকম সিম্বল থাকলে সেটাকে বলি অর গেট। তারপরে এরকম সিম্বল থাকলে বলি নট গেট। তারপরে যদি এক্সর গেট বলি, এক্সর গেট হচ্ছে লাইক এরকম। তো আরো অনেক গেট আছে। তো এই তিনটা গেটকে বলা হয় বেসিক গেট বা ফান্ডামেন্টাল গেট। আচ্ছা, তো এই যে গেটগুলা এই পাশটাকে বলা হয় ইনপুট, এই পাশটাকে আউটপুট, তাই না? ঠিক আছে, এই পাশে ইনপুট, এই পাশে আউটপুট। দুইটা দাগ মানে হচ্ছে কি দুইটা ইনপুট। আপনি যেহেতু বলেন যে স্যার দুইয়ের বেশি ইনপুট দেওয়া যায়, যায়, তিনটা ইনপুট দেওয়া যায়, চারটা ইনপুট দেওয়া যায়, পাঁচটাও দেওয়া যায়, বাট আমরা পাঁচটা নেই না, সর্বোচ্চ দুই তিনের মধ্যে আমরা বেশি সীমাবদ্ধ থাকি। আচ্ছা, তো এরা কীভাবে কাজ করে, আগে এদের লজিকটা কি, কোন লজিকে এরা আউটপুট দেয়, কীভাবে আমাদের কম্পিউটারের মধ্যে চিপসের মধ্যে এদেরকে ফিট করা হয়েছে, এটা বোঝার জন্য তাদেরকে আমরা বাংলায় যেটা আমরা সত্যক সারণী, ইংলিশে ট্রুথ টেবিল। সো অ্যান্ড এই ইয়ার অপারেটরটাকে আমরা ডট দিয়ে প্রকাশ করি, এটাকে হচ্ছে কি আমরা প্লাস দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে কি মানে নোটার প্রকাশের মানে প্রকাশ করি। যেমন মনে করেন দুইটা ইনপুট নিলাম এ আর বি। সো দুইটা যদি আমি ইনপুট দিচ্ছি, এখানে শুধুমাত্র 0 এবং 1 ছাড়া আর কোনো কিছু দেওয়া যায় না। শুধু 0 আর 1 এই দুইটাকে দুইবার করে নিলে মোট কয়বার সাজানো যায়? এর মোট মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার গ্রিড সংখ্যা 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2, 4 চারবার সাজানো যায়। তো কিভাবে 0 0 0 1 1 0 এই চার ভাবে হচ্ছে কি এটাকে ডেকোরেট করা যায় বা এই চার ধরনের কম্বিনেশন। তো এখন আমরা যদি এদের অ্যান্ড বের করার চেষ্টা করি, এ ডট বি, অর্থাৎ এ আর বি দুটো ইনপুটকে ডট দিয়ে যুক্ত করছি। তো এটাকে আমরা যেরকম ইংলিশে বা বাংলায় আমরা হচ্ছে আগে ম্যাথ করতে গুণ করতে ওইভাবে করে যুক্ত করে দেওয়া হয়। 0 ইন্টু 0 মানে 0, 0 আর 1, 0 এর সাথে যাই গুণ করলে একটা সবই 0, 1 এর মান গুণ করলে। এইটা লজিকে আসে কিনা আমাদের ব্রেড মানে আমাদের যে বোর্ডগুলো ব্রেডবোর্ড বলে, ব্রেডবোর্ডে আসে কিনা এটা হচ্ছে কি আমরা বুঝতে চাই। তারপর দেখেন আমি যদি অর করি a প্লাস বি, অর করতেছি, অর হচ্ছে এটা হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে অর। অরের মধ্যে কি আমরা যোগ করতে হবে, যোগ আর 0 আর 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, এটা হচ্ছে 1 আর 1 যোগ করলে কি হয়? 1 আর 1 যোগ করলে মেইনলি 2 হয়, তাই না? তো 2 তো আর বাইরের নাম্বার না, বাইরেরটা আমাকে আনতে হবে। সো এটাকে আমরা এইভাবে বলতে পারি যে আমরা এখানে 0 0 0 0 না বললে এটাকে মানে লজিক আমরা সংখ্যাতে আছে ডিভাইস করছি, বাট মেইনলি কিন্তু এটাকে ধরা হয় যে ট্রু আর ফলস হিসাবে। 0 হচ্ছে ফলস, 1 হচ্ছে ট্রু। মানে যদি দুইটা ফলস হয়
এন্ড আউটপুটটা ফলস হয়। একটা একটা ফলস একটা ট্রু হলে তাও ফলস, একটা ফলস একটা ট্রু, একটা ট্রু একটা ফলস হলে ফলস, আর দুইটাই ট্রু হলে ট্রু। তো ঠিক এইভাবে আর কি যে, আর যদি আপনার কনভার্সন খেয়াল থাকে, তাই আমরা কনভার্সন করা বলি 2 দিয়ে ভাগ দিয়ে 2 আর ভাগ শেষ লেখা হয়। এটা কোর্সের কিনা যে নাম্বার কনভার্সন, ডেসিমেল টু বাইনারি কনভার্সন। তো থাকে যদি পিছন দিক থেকে নেই 1 0, একটাকে বলা হয় ইয়াতে ভাগ করা, একটাকে বলা হয় ক্যারি। মানে যে আমরা বলি না যে দুইটা যোগ করলে বা বিয়োগ করলে হাতে 2 থাকে, ওই হাতে রাখা যেটা আমরা বলি ওটাকে বলা হয় ক্যারি। আচ্ছা, এইভাবে হচ্ছে কাজ করা হয়। এই ওয়েতে দুইটা যদি ট্রু হয়, তাহলে হচ্ছে কি অরে ট্রু হবে, অর্থাৎ অরে যদি একটা ট্রু হয় সব ট্রু হবে। এখানে হচ্ছে কি একটা ফলস হলে সবগুলো ফলস, একটা ট্রু হলে সবগুলো ট্রু। এটা হচ্ছে কি অরের। তারপর যদি নট বলে, নটের হচ্ছে কি, নটের আবার সিস্টেম, নটের হচ্ছে কি যেহেতু একটা ইনপুট একটা আউটপুট, আপনি যদি 0 ইনপুট দেন আউটপুট আসবে 1, যদি 1 ইনপুট দেন আউটপুট আসবে 0। এই উল্টা ইনপুট আসবে নট। আচ্ছা, দেন হচ্ছে কি এক্সঅর গেট। এক্সঅর হচ্ছে কি, এক্সঅর কে বলা হয় স্পেশাল গেট, মানে এটা ফুল মিনিং হচ্ছে কি এক্সক্লুসিভ অর। এক্সঅর, এক্সক্লুসিভ কে এক্সঅর বলে। তো এটার সিস্টেম হচ্ছে কি, এটাকে প্রকাশ করা এইভাবে। তো প্রকাশের সিস্টেম এইভাবে, 0 যদি কোনটার মধ্যে একই রকম ডিজিট থাকে, লাইক 0 0 বা 1 1, যদি একই রকম ডিজিট থাকে তাহলে 0, বাকি আলাদা থাকলে 1। যদি কোথাও একই রকম ডিজিট হয় তাহলে 0, আর যদি না হয় তাহলে 1। তো NAND আর NOR, এই NAND আর NOR এই দুটাকে বলা হয় ইউনিভার্সাল গেট। কেন এটাকে ইউনিভার্সাল গেট বলে? বিকজ ধরেন যেহেতু আপনাকে আলটিমেটলি সব কাজ AND or NOT দিয়ে করা লাগে, তো এই তিনটা গেট বেসিক ও ফান্ডামেন্টাল গেট বলতেছি। কোনো কারণে ধরেন এই তিনটা গেট আপনার কাছে নাই, আপনার ল্যাবে কোনো কারণে এই তিনটা গেটের একটা গেট আপনার কাছে নাই, শুধুমাত্র NAND or NOT যে কোনো একটা আছে। এই ধরনের গেট যদি আপনার কাছে থাকে, তখন এই NAND বা NOR এই দুইটা গেটকে আপনি AND or NOR এক্সর যে কোনো গেট তৈরি করতে পারবেন। এই তিনটা দুইটা গেটকে, যেহেতু এই দুইটা গেট দিয়ে এই ধরনের গেটগুলো, বেসিক গেটগুলো বানানো যায়, সব ধরনের গেট তৈরি করা যায়, এই জন্য এই গেটগুলোকে বলা হয় ইউনিভার্সাল গেট বা বাংলায় আমরা সার্বজনীন গেট, ইলেকট্রিক একটা বলতে বাংলায়। আচ্ছা, তো এদেরও ইয়ে আছে, অর্থাৎ কিছু না, এন্ড গেটটাকে এন্ড গেটের সাথে তুমি একটা নট গেট লাগাই দিলে, হ্যাঁ এন্ড গেটের উপরটা এন্ড গেটকে যদি নট করে দিই তাহলে হচ্ছে বুঝতে পারলাম। ঠিক আছে, যদি আমি নট গেটকে একটা এন্ড লাগাই দিই তাহলে সেটা নট হয়ে যাবে। এটা হচ্ছে NAND, এটা হচ্ছে NOR। আর যদি আপনি ট্রুথ টেবিল চান, ট্রুথ টেবিলটা কিচ্ছু না, জাস্ট এইটাকে কি করবেন, এই ডট বি যেটা ছিল এন্ড ছিল এটাকে নট করে দিবেন, এটা মানে হচ্ছে নট। উপরে যদি বার দিই এটাকে নট করবো, তো আউটপুটটা কি হবে, জাস্ট উল্টা যাবে 1 1 1 0। ঠিক আছে, এইটাও যদি বলেন নট করলে জাস্ট উল্টা যাবে, অর্থাৎ 1 0 0 0। সো এই হচ্ছে কি NAND আর NOR। এটা হচ্ছে XOR, এটা হচ্ছে NAND, এটা হচ্ছে NOR। আচ্ছা, এইগুলো হচ্ছে একদম বেসিক গেটের পরিচয়। এখন আমরা সব জানি না কিভাবে বলা যায়, তো তারপরে কার বুঝতে সমস্যা আছে? যাবে? Did you understand? Yes, sir.
এখন আসলে হচ্ছে কি আমরা ডিজিটাল লজিক ডিজাইনকে মেইনলি দুই ভাগে ভাগ করব আমাদের এই কোর্স। একটাকে আমরা বলতেছি কম্বিনেশনাল লজিক সার্কিট, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। অর্থাৎ আমরা এই কোর্সটাকে মেইনলি দুইটা ভাগে ভাগ করব। সো দুইটা ভাগ মানে হচ্ছে যে এই যে তখন আমরা কাজ করলাম এন্ড অর নট গেট মানে কাজ করলাম, ধরেন এই যে শুধুমাত্র একটা এন্ড গেট লাগে কেমন কাজ হয়, কম্পিউটার কাজ করে হয় কি কয়েকটা গেটকে আমি একত্র করি, ধরেন যে দুটো এন্ড গেট তাকে আমি একটা অর গেটের সাথে কানেক্ট করি, আর দুটো এন্ড গেট থেকে যে আউটপুট বের হয়েছে ওই দুটো আউটপুটকে অর ইনপুট হিসেবে নিয়ে অর থেকে একটা আউটপুট বের হবে, এই ধরনের একটা গেট। অথবা মনে করেন আমি এখানে আরেকটা নট গেট লাগাই দিলাম, হতেই পারে এটা হচ্ছে এ বি, এটা মনে করেন সি ডি, আউটপুট হতেই পারে ইনপুট হতেই পারে। এইভাবে যদি আমি কোনো গেটকে কম্বাইন করি, মনে করেন এই যে একটা রিমোট, এই রিমোটের মধ্যে যন্ত্রপাতি আছে, মেশিনারিজ আছে, আমি যদি টিপ দিই তো তখন শুধুমাত্র কি এক গেটের জন্য কাজ করে না, কয়েকটা গেটের মধ্যে মিক্স হয়ে আউটপুটটা তারপর হচ্ছে যে এসিতে যায়, এসি কাজ করে। এটাকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট বা কম্বাইন করে আমি যে সার্কিট তৈরি করছি তাকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট। তো বিজ্ঞানীরা দেখলো যে আমি যে এত কষ্ট করে কম্বাইন করে কাজ করতেছি, এর মনে করেন আপনি যে রিমোটটা, এই রিমোটটা দিয়ে আপনি এসিতে এসি অন করলেন, এখন আপনি এসি অন করলেন মানে এখনই অন হয়ে, আপনি এখন টিপ দিয়ে গেলে এটা কি আধা ঘন্টা পরে অন হয়, রিমোট থেকে সাথে হচ্ছে। তো বিজ্ঞানী চিন্তা করতেছে যে আমি শুধুমাত্র প্রেজেন্টই কাজ করতেছি, কিছু ফিউচারের জন্য কিছু করতে পারতেছি না। দ্যাট মিনস হচ্ছে আমি চাচ্ছি যে আমার কাজগুলো স্টোর থাকবে, একটা কাজ তৈরি করতে, লাইক আপনি যে এমএস ওয়ার্ডে কাজ করতেছেন আপনি সেটা সেভ করে রাখতে পারতেছেন যাতে পরবর্তীতে আপনি দেখতে পারেন, রিয়েকশনে না হয়, হার্ড ড্রাইভে সেভ করতেছেন। তো এখন এই যে আপনি সেভ রাখতে পারতেছেন বা দেখতে পারতেছেন বা পরবর্তীতে ওইটাকে নিয়ে কাজ করতে পারতেছেন, রিইউজ করতে পারতেছেন, এটার জন্য অবভিয়াসলি আপনি স্টোর দরকার, মেমোরি দরকার। সো যখন এই কম্বিনেশনাল লজিক সার্কিটে কি হইতো, জাস্ট খালি প্রেজেন্টই থাকতো, মানে এখনই ইনপুট এখনই আউটপুট। কিন্তু যদি আপনি এটাকে নিয়ে কাজ করতে চান যে আমি এটাকে নিয়ে ফার্দার আমার সামনে আরও কাজ হবে, মানে এটার ইনপুট দিলে আউটপুট যে পাবো সেটাকে নিয়ে আমি আবার কাজ করতে পারবো, পরবর্তীতে এটাকে নিয়ে কাজ করতে পারবো, এই ধরনের যদি কোনো কিছু হয় সেটাকে বলা হয় হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। মানে ওই লজিক থেকে বা ওই ইয়ার থেকে ধারণা থেকে হচ্ছে কি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের প্রতি, যেখানে হচ্ছে কি স্টোরেজ বা মেমোরি নিয়ে কাজ করা। এগুলো নিয়ে যেখানে কাজ করা হয়। সো আমাদের মিড টার্ম পর্যন্ত কম্বিনেশনাল সার্কিট থাকতেছে, মিড টার্মের পর থেকে হচ্ছে কেবল সিকোয়েন্সিয়াল সার্কিট। আজকে আমরা মেনলি কম্বিনেশনাল সার্কিটটাই দেখার চেষ্টা করব। কম্বিনেশনাল সার্কিট দেখার আগে আমরা একটু গেট নিয়ে একটু পরিচয় দিই। ধরেন একটা এন্ড গেট, আপনি এন্ড গেট মানে শুধু এন্ড গেট না, এটাকে গেট বলে বা আইসিও বলে, ইন্টিগ্রেটেড সার্কিট বলে। তো এখন আমরা যখন গেট নিয়ে কাজ করি, এখানে একটা গেট আছে, একটু করে দেখবেন। তো এই গেটগুলার মডেল আছে প্রত্যেকটার জন্য। এন্ড গেটের মডেল হচ্ছে 7408, এটা হচ্ছে এন্ড গেটের মডেল। ঠিক এরকম অর গেটের মডেল হচ্ছে 7432, তারপরে নট গেটের মডেল হচ্ছে 7404, তারপরে এক্সর গেটের মডেল হচ্ছে 7486, এরকম বেশ কিছু মডেল আছে, এরকম 9 মডেলও আছে। এইগুলো হচ্ছে বেসিক গেট, এগুলো নিয়ে কাজ করি। একটা গেট মূলত দেখতে অনেকটা এরকম,
বোঝানো হয় এটা হচ্ছে উপরের দিকে, মাথাটা এদিকে। তো একটা নর্মাল এরকম ফান্ডামেন্টাল লজিক গেটগুলোতে মেনলি 14টা পিন থাকে। ধরে নিন এটা হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেট অর গেট এক্সাম্পল সব সব এরকম একই। 1 আর 2 হচ্ছে যে আমরা বলছিলাম না যে দুইটা ইনপুটের জন্য একটা আউটপুট। 1 আর 2 হচ্ছে ইনপুট, 3 হচ্ছে আউটপুট। আবার 4 আর 5 ইনপুট, 6 হচ্ছে আউটপুট। এখানে 13 আর 12 ইনপুট, 11 আর আউটপুট, 10 আর 9 ইনপুট, 8 হচ্ছে আউটপুট। আচ্ছা, তাহলে বাকি থাকছে 7 আর 14। যে কোনো গেটকে প্রথমে পাওয়ার সাপ্লাই দিয়ে অন করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। তো তার জন্য অবভিয়াসলি পাওয়ার সাপ্লাইটা মানে হচ্ছে কি, একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে, দুইটা পাওয়ার পাবে। 14তে হচ্ছে প্লাস, এটাকে বলা হয় ভিসিসি বা প্লাস 5 ভোল্ট, 3 থেকে 5 ভোল্ট পর্যন্ত। আর 7 হচ্ছে গ্রাউন্ড বা নেগেটিভ। নেগেটিভ পাওয়ার নিজেও বলতে। তো এইটা দিলে হচ্ছে কি আমাদের আউটপুট, এই যেটা আমরা বলেছিলাম যে এ আর বি ইনপুট দিলে আউটপুট আসবে হচ্ছে কি ধরেন আমি হচ্ছে এখন এইটা দেখার চেষ্টা করি, ব্রেড করি। নট গেটের একে ইনপুট, 2 আউটপুট। এখানে মনে করেন 1 ইনপুট, 2 ইনপুট, 3 আউটপুট। আর এখানে 1 2 3। অর্থাৎ এই যে এই 2 যাবে হচ্ছে এন্ডের একে, আবার এখানে 3 যাবে হচ্ছে কি এন্ডের 2। দেখুন কোন দিকে ইয়ে আসছে। নাম্বার ধরে করেন তাহলে বুঝতে পারবেন। ওটা কি এখন ইনপুট দিলে তো তাকে এটা কানেকশন লাগিয়ে দিই। ওই কানেকশন কানেকশন একটা সিস্টেম বলি। কানেকশনটা হচ্ছে কি সবগুলোতে ইয়ে করা দরকার নেই। মনে করেন যে এই যে আপনি পাওয়ারটা আপনি এখানে একবার পাওয়ার দিচ্ছেন না, হ্যাঁ, এর স্যার। থেকে পজিটিভ দিচ্ছেন, পজিটিভ পাওয়ার দিচ্ছেন। চাইলে এইখান থেকে এখানে নিলেও পাওয়ারটা প্লাস হয়ে যায়, মানে পজিটিভ পাওয়ার নেওয়া যায়। আবার এখান থেকে যদি এখানে নেন তাও এটাই স্যার আইডিয়া করতেছি। নেওয়া যায়। এটা কি দিলি আউটপুট ইয়া ইনপুট ওয়ার কম লাগে, যত কম সংখ্যক ওয়ার দেওয়া যায়। ইনপুট ইয়া এদিকে ব্যাপারটা না হ্যাঁ হ্যাঁ এতে যাচ্ছে না, এটা তো নট গেট, নট গেটের থেকে যাচ্ছে অ্যান্ড গেটে। এটার একে গো ইয়া একে যাবো ইনপুট দুয়ে বা ওই দেখেন একে যাবো ইনপুট সুইচে, আর এদিক থেকে এটা দুইয়ের থেকে যাবো আউটপুট। এটা থেকে আমি দেবো না, কোনটা? এটার কানেকশনটা তো এটার সাথে আসছে, হুম তাহলে এটাতে দিব না। বুঝলেন কিন্তু কোনটা নট, কোনটা আর কোনটা এন্ড। ও হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে ঠিক আছে। এটা কোনটা দিতেছিস? ওইটা দুইয়ের এটার তো এর আউটপুটটা মানে যে এটার সাথে দিব। হুম এখানে থেকে।
মাইনাস নিছস তো পজিটিভে গিয়ে লাগতেছে এটা এখান থেকে না তাই এবার এই যে মাইনাস দিবি না মাইনাস যাবে এই যে আচ্ছা মাইনাস এদিক থেকে না বিসির থেকে যাচ্ছে এটা বিসির আউটপুট এদিক থেকে এদিকে মাইনাস দিছি না এদিক থেকে ডাইরেক্ট হবে কিন্তু বিসির আউটপুট এটা নেই ওটা বলে ফিমেল ওয়্যার 2 বছর কি এটা বলে মেল ওয়্যার বিসির আউটপুট দিয়ে দিছি আর আচ্ছা স্যার স্টুডেন্টরা তো আসলো না আজকে তাহলে ওদের কি হবে? সব দোস্তান দিবে Yes, sir. বি 2 আরেকটা লাগবে। এবার এটা বানাইলাম। এতগুলো ঝামেলা লাগতেছে। এটা ডিরেক্ট দিয়ে দিলাম। ভালো আছে দেখতো ভালো আছে ডাইরেক্ট দিতে সস হ্যাঁ, ঠিক আছে পাওয়ার। সিরিয়ালে থাকবে হয়তো না এটা প্রথমটা এটা দ্বিতীয়টা এটা তৃতীয়টা তিনটা একসাথে চলবে তাই না 0 0 Wait, এটা হচ্ছে প্রথম এটা প্রথম আর এটা প্রথম এটার বিটান সস কে এটা তো এটা তো লোকে নট গেট ওটার লোকে একটা ইনপুট একটা দেওয়া ইনপুট একটা দিছে হ্যাঁ 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 ওটা বিটটা উঠে যাবে এটা কোন ইয়ার ইয়ার ইনপুটের পাওয়ারটা এটা বি 0 সি তাই না 0 0 কি আছে এত ইয়েস দিয়ে দিছে কত ভালো লাগে কেন এটা কানেকশনে কিছু মিস্টেক আছে সম্ভব হ্যাঁ না স্যার 000 তেও ইয়া 1 আসতেছে এটা হচ্ছে এটা এটা লোকের নট ওটার লোকে দুইটা এটা হচ্ছে এটা স্যার ক্লাস কটা পর্যন্ত স্যার ক্লাস একটা লাগতো এই দুটো অঙ্ক এই দুটো অঙ্ক যে কোনো একটাই অবস্থা এ তো অন করে নেই রান হবে এ বি সি দুইটাই তিনটে তিনটে তিনটাই যোগ হইতেছে না চারটা করতে আসলো স্যার মোট ইনপুট তো তিনটা এবিসি আর তো কিছু না তাহলে এই আমার মধ্যে দুইটা নাকি তার মানে বুঝছেন। এটা হবে না এই মারুফ কি করছেন স্যার এই যে এই দুইটা আমরা কানেকশন দিয়ে দিছি লাস্টে কেমন স্যার রেকর্ড করছেন এটার আউটপুট এদিকে দিতে হবে আচ্ছা, এটার দেখি, আউটপুট এদিকে দেখি, দিতে হবে। দেখি কি করছে। আচ্ছা স্যার আগে দেখি কোনটা কি গেট এটা নট গেট স্যার এটা নট স্যার এটা অন নট স্যার ভুল করছি মনে হয় বুঝতে পারছি স্যার এই যে স্যার এটার আউটপুট যেটা এটার আউটপুট যেটা এটা ইনপুট হইব আর এটার আউটপুট যেটা এটা ইনপুট হইব এই দুইটা না দিয়া স্যার ডাইরেক্ট এদিকে ইয়ে করছি এই জন্য এরকম আসতেছে এটা খুললা স্যার দেখুন পরে দেখি করবেন আপনারা এইবার আমার কত স্যার হ্যাঁ স্কুলে তো ভালোই এই- এটা
তো হওয়া দুইটা না তিনটা না হুম দে এটা কি দিস ওয়ান তিনটা ওয়ানে এটা আমাদের জিরো শো তিনটা জিরোতে জিরো তো তিনটা জিরোতে জিরো না তিনটা জিরোতে জিরো হ্যাঁ হুম তিনটে এবার ওয়ান জিরো জিরো একটা ওয়ান দে 1 0 0 1 0তে 1 হ্যাঁ আসছে এবার 1 0 0 দিই দাঁড়া ওইটা অফ কর 1 0 0তে 0 ঠিক আছে স্যার এবার হয়েছে তিনটে ওয়ানে কি আসে তিনটা ওয়ান তিনটা ওয়ানে ওয়ান এইটা কেন তিনটে ওয়ান ওয়ান তিনটা ওয়ানে 0 আসে এদিক থেকে আচ্ছা গেল গ্রাউন্ড গেল এটা পজিটিভ তারপরে এখান থেকে পজিটিভ এইটা কই লাগাইছে এটা কইল হয়ে গেছে এটা নেগেটিভে এসে নেগেটিভে দিকে উপর এটা তো আসবে এইদিকে নেগেটিভ হ্যাঁ হ্যাঁ কোন কোন এইটাতে হ্যাঁ নোট না জি স্যার নোট একটা নোটের মধ্যে তিন তিন কোথেকে আসলো 3 স্যার এটা নট গেট না জি স্যার নোটের এক থেকে একে হচ্ছে ইনপুট হ্যাঁ স্যার আচ্ছা ইনপুট দিলেন হ্যাঁ স্যার একে দুই থেকে হচ্ছে দুই থেকে আউটপুট দিছি স্যার আউটপুট এ এর একে মানে হচ্ছে এন্ড গেটের একে ইন্ডিকেটর একে হ্যাঁ স্যার এই তিন কোথেকে আসলো এটা কি এটার 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 কোথেকে আসলো এটা এটা স্যার না এটা নেগেটিভ মাইনাস পজিটিভ আচ্ছা এটা হচ্ছে এখন এইখান থেকে এই নেগেটিভ ডিফিন করতে গেলে ওকে এক দুই গেল 7 8 গেল আচ্ছা তারপরে এখানে আসে এটা গ্রাউন্ড স্যার এটা ইউজ করি তারপরে আসে হচ্ছে এক দুই ইনপুট তিন আউটপুট পরের পরের একে ইনপুট দুইয়ে দুই ইনপুট আর তারপর হচ্ছে তিন স্যার তিনে তিনের আউটপুট যাবে হচ্ছে কত একের দুই এআই আর দুই এন্ডের দুইয়ে জি স্যার দুইটা গেছে ওকে মানে তিনটে হচ্ছে ঠিক আছে এখন দেখেন তিনটা তিনটা বন্ধ তিনটা বন্ধ জিরো ওই স্যার মাইনাস প্লাস একটু সময় আগে দিকে দিয়ে সবগুলো চেক দেন আচ্ছা স্যার এটা কি এ এ বি সি তাই তো হ্যাঁ স্যার 0 0 0 তে 0 Zero। আচ্ছা তারপর 0 0 1 এ 1 তারপর হচ্ছে কি 0 1 0 তে 1 তারপর হচ্ছে কি 0 0 1 1 এ 1 ওকে স্যার তারপর হচ্ছে কি 1 0 0 1 0 0 তে 0 Zero। 1 0 0 তে 0 1 0 1 এ 1 0 1 এ 0 1 1 1 0 তে 1 0 0 1 1 1 এ 0 হ্যাঁ এবার বুঝছেন এদিকটা আপনার কাছে এখানে মিক্স করে ফেলছি আর এটার আউটপুটটা এদিকে দেওয়া লাগছে এটা এদিকে হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড দুই নম্বর অর অ্যান্ড নট অ্যান্ড তাহলে দুইটা লাগবে স্যার না এক এন্ড দুবার ইউজ করা যায় এক ও এন্ড আচ্ছা। চারবার ইউজ করা যায় এক দুই ইনপুট তিন আউটপুট চার পাঁচ ইনপুট ছয় আউটপুট গাড়ি দিতে স্যার ডিরেকশন দিয়ে এখান থেকে দেখি এটা উপরে minus। দিয়ে বুঝতে সুবিধা উপর পেছ লেগে যায় না তো? লাগবে না আচ্ছা ওইখানে কোনো কাজে নেই এবার এদিক থেকে এদিক থেকে টান প্লাস দিক থেকে দিয়ে মাইনাস দিক থেকে দিয়ে আগে পাওয়ার তারপর এটা হচ্ছে অ্যান্ডের উপরে এবার
আছে না কিনা বলবো এটা নাকি দুইটা মাইনাস সুইচে যাচ্ছে দেখো ইনপুট ওইটার মাইনাস দিবি না আগে মাইনাস দিয়ে দাও এই যে মাইনাসের থেকে গ্রাউন্ডে ইয়ে করবি না আচ্ছা এরপরে ঢুকে ইনপুট ইনপুট এটা দিচ্ছে না এদিক থেকে একটা নেয়া একটা ইয়েতে যাবে একটা বিতে লাগে ওটা ইয়া তো অর্ডার তো হ্যান্ডেরই হয়েছে না হ্যান্ডের তো অর্ডারটা করতে হবে হ্যান্ডারটা করি সুইচে লাগা সুইচগুলো সিরিয়ালে রেখে তাহলে করে বুঝতে সুবিধা হবে আমরা সব এই সুইচে এই সুইচটা নিতাম নেন নটের থেকে আরেকটা লাগাতে হবে নটের আচ্ছা এগুলো সব ইয়া ফিমেল কিসের এগুলো সব ফিমেল উপরে যেগুলো সব এগুলো দেখেন এই যে হ্যাঁ ফিমেল স্যার এগুলো ফালা দিয়ে দিতে মানে মানে পরে আর কি লাগে নাকি ফিমেল মিললে লাগে হচ্ছে তার বড় করার জন্য ও হ্যাঁ স্যার জল দিয়ে দিয়ে বড় করা। তোমার লাগতেছে এটা তিন যেমন এটা প্রথমটা চার এটা তিন লোকে এটার সেকেন্ড লাস্ট ছয় এটা তিন এটার সেকেন্ড সাত আট নয় 10 11 12 লাভি ট্রুথ টেবিল বানাইছ ওই এটা তিনটা সেকেন্ড এবার এন্ড নোটের থেকে যে বাবার এন্ড 20টা চাল লাগবে নোটের থেকে এই বাবার এন্ড নোটের কিন্তু একটা ইনপুট নোটের দুটা ইনপুট ঠিক আছে একটা ইনপুট একটা একটা ইনপুট একটা আউটপুট তো এটার আউটপুট যাইব লোকে এবার এন্ড এবার আউটপুট যাইব এন্ড এন্ডের ফার্স্ট কোনটা ছিল ফার্স্টটা ছিল কালোটা কালোটা ফার্স্ট আর এটা মোট থেকে তো সুইচ আসবে জি স্যার নট থেকে যাচ্ছে অ্যান্ড এন্ডের কি স্যার যে আউটপুটগুলো যে ইনপুটগুলো সুইচ করে নিচ্ছে দুটো না তিনটা হয়ে গেল না সুইচ হয়ে গেছে স্যার ইয়ার অর সুইচ যাবে শুধুমাত্র ওর থেকে একটা গেল আর পর থেকে শুধুমাত্র দুইটা থেকে সুইচ যাবে স্যার এখানে কনফার্ম ঠিক আছে মানে সুইচ ও ঠিক ঠিক আছে দুটোই তো হচ্ছে একটা হচ্ছে কানেকশন আর দুটো ঠিক আছে এটা যাবে ওইটার মাইনাস এবার এটার তিনেরটা ইয়ে কানেকশন দেয় এই যে এটা তিনেরটা ইয়া এটা এই লোক এইদিকে ডাইরেক্ট আউটপুট এই যে কোনো একটা এখন ট্রুথ টেবিল বানাই আগে তারপরে ইয়ে করি বসা দিয়ে হয়েছে না
বি ছিলাবে না ও আচ্ছা সি টু চারটে 0 1 1 0 হ্যাঁ ওয়ান আসলে দুটো ওয়ান এটা দুইটা 1 আর এটা হলো গিয়া 0 1 1 0 1 ইয়া 0 1 0 1 কি কি বানাচ্ছে কি বানাচ্ছে ও জি স্যার কি একদম ফুল ফুল আপলোড হচ্ছে নাকি ভেঙে ভেঙে করে নেই প্রথমে এ আর বিটা দিতেছি স্যার। প্রথমে এ প্লাস বি করে নেবে হ্যাঁ হ্যাঁ সেটাই তো স্যার, ঠিক আছে না? ঠিক আছে আর উপরে লিখে নেন তাহলে তাহলে সুবিধা আছে and এন্ড এটা লিখে আসছে 0001 এবার হলো গিয়া তারপর হচ্ছে এ এ বি এর নট করে মানে অ্যান্ডের এন্ড কি না নট not এন্ড নট হবে হ্যাঁ, আচ্ছা, স্যার, হ্যাঁ, এটা ঠিক, not ঠিক, 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 ঠিক। এটা not হইলে 0 হচ্ছে শুধু শুধু না এ প্লাস বি আর হচ্ছে এ বি নটের এই যে বুঝলাম ইয়া লিখে না 0 0 স্ল্যাশ 1 মানে এইটা এই দুটো এ অ্যান্ড বি অর আর হচ্ছে এন্ড মানে নট নট or আর and এর এই দুটোর না না মিলে এই দুটো না এই দুটো এই অর Or আর আর এই and। ডাক দেন উপরে তো বুঝতে পারবেন ঠিক আছে না স্যার? আসসালামু আমি আলাইকুম নিজেগুলো দিয়ে দিই তাহলে। দাঁড়া দাঁড়া এটা 1 হলে কেন 0 1 Or আর অ্যান্ডের 0 1 0 সাবজেক্ট হ্যাঁ 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 এটা 1 হচ্ছে 1 আচ্ছা আপনি কাউকে কি কোনো ডকুমেন্ট প্রোভাইড করেছেন আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে আপনি বিকেল তাহলে তাহলে আসুন 9th ফ্লোর ডান দিকে একটু হ্যাঁ একটু হয়নি এটার লোক এটার গুণ করতে হবে এরপরে হইল গিয়া অরের যোগ করতে হবে অরের যোগ করতে হবে শুধু এবি না অ্যান্ডের ক্ষেত্রে এটার লোক এটা গুণ করলে 0 এটার এই যে লোক করছে লাস্টে a প্লাস বি ইন্টু এ বি এই যে a প্লাস বি এটার আগে এটার লোক গুণ করতে হবে ওই যে বি এর লোক এই যে দেখ এই যে আমি বি ডিরেক্ট গুণ এটা করছি বি গুণ এটা a প্লাস বি ইন্টু এ বি তো গুণের কাজ আগে করতে হবে ওইটাই তো বলতেছি এখন এই যে দেখ আগে একটু করতে হবে একটু করলে বি ইন্টু 1 ইয়া 0 ইন্টু 1 এটা গুণ এরিয়া তো এটা 0 1 1 1 0 0 1 0 এটা 0 এরপরে হইল গিয়া এই যে এটা যেটা বেরিয়েছে এটা হলো গিয়া এই যে অরের এটা লোকে যোগ করতে হবে 0110 ঠিক আছে ঠিক আছে কোনটা এটা স্যার হ্যাঁ ঠিক এটা আছে তো ঠিকই তো আছে যোগ দেখিয়ে করলে 0 মানে হ্যাঁ স্যার এখন ঠিক আছে এ বি ফার্স্ট হচ্ছে কি বি আর করছেন 011 তারপরে এন্ড করছেন 001 ঠিক আছে নট করছেন যখন এন্ড ইয়া কি এন্ড কি তাহলে হচ্ছে 1110 এখন হচ্ছে কি এই দুইটা এই দুইটা হ্যাঁ 01 কে 0 0 এটার 1 কোন শেষে 110 না এই যে ই তো এই দুটাকে হচ্ছে Zero আর এন্ড one 0 আর 1 গুণ করলে 0 010 ঠিক আছে হ্যাঁ, এখন থেকে আউটপুট দেখা তাহলে এই 01 করলে মানে ইয়া করে তাহলে হুম চারটা ইনপুট কে হ্যাঁ দুইটা শুধু ইয়ার বি এর বি স্যার এই যে দুইটা বাকি দুটো কি দেবে বাকি দুটো তো স্যার এই যে ইয়ার অর আর এন্ডের এটা স্যার ইয়া করছি যে কিভাবে পরেরটা স্যার এখানে ডিরেক্ট এ আর আমি বললাম না একই ইনপুট থেকে দুইবার আপনি এখানে চারটা আসলো থেকে জাস্ট দুইটা এ আর বি আসবে ইনপুট তো এ আর বি আর কিছু নাই তো ভালো করে দেখেন এইটা ওইটার সাথে
লাস্টের টার্মটা দেখি লাল করে এটা তো কত কত এ বি 0 0 এই 0 0 তে 0 0 1 এ 0 মানে 1 0 0 0 0 তে 0 0 1 1 है ना 1 0 তে 1 0 তে है ना 1 1 1 0 এটা 1 है এখানে আমাদের এই লজিকে ভুল আছে সত্যি ভুল আছে এখানে সাধারণত এটা হইলে তোমাদের যদি গুণ হয় এটা ঠিক আছে আমি কই এই যে 0 0 তে প্রথমে যোগ করছে হ্যাঁ 0 1 1 1 ওকে দ্যাট এ এন্ড বি 0 0 তে 0 0 1 এ 0 1 0 তে 0 1 1 এ 1 হ্যাঁ এটা গেছে তারপরে কি করছি এ বি হচ্ছে এন্ড করছে তার মানে এটা বিপরীত এটার বিপরীত হচ্ছে এটাতে দিয়ে দিছি জিরো জিরোর এটা বিপরীত হ্যাঁ এটা ফোকাসই তো থাকে এটা হচ্ছে বিপরীতে চলে গেছে তারপর এটার কাছে কি করছে এ বি এই এ বি আর হচ্ছে এ বি এন্ড মানে ওর আর এন্ড করছে তাহলে এই যে 0 আর 1 কত হয় 0ই আসে 1 আর 1 1ই আসে 1 আর 1 এ 1ই আসে 1 আর 0 তে 0 আসে এখানে সাধারণত ভুল আছে দুইটা আমার কাছে লাগেছে তাইলে আবার তুলে ফেলে আর তুলবি হাত তুলে আচ্ছা এই জায়গায় কাছে লাগাইছে এই আর পেজটা- এই পেজটা এটাই লাগাইছে আমরা এই দুইটা খুলে ফেলি কোন এই দুইটা খুললে তো ওই যে ওডি আলাদা ইয়া করা আলগা পেরা আমরা এই জাম্পার গুলো যেগুলো আছে না যেখানে যেখানে কানেকশন এগুলো খুলে ফেলি তাহলে আর বাকিগুলো তো কোন? ঠিকই আছে কোন আস্তে আস্তে একটা একটা করে এটার মধ্যে যে ডায়েট দুইটা আলাদা আলাদা না আচ্ছা এটা শেষ